গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। সবাইকে গুড মর্নিং। একদম কিন্তু সকাল সকাল দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে খুব জোরসে। এই দেখো তো হেভি লাগছে। আর এই দেখো বৃষ্টি হলে কান্না ভালো লাগে গরমের থেকে, বলো তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই মাত্র সবে কিন্তু ঘুম থেকে উঠলাম। কি করছো বল, কি বলছো জোরে বলো। ওই লজ্জায় পালিয়েছে, ওই লজ্জায় পালিয়েছে। ও ক্যামেরার সামনে আসবে না, লজ্জায় পালিয়েছে। তো চলো, দেখো ঠাকুমা কাঁকড়া কেটে দিয়ে গেছে, এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর দেখো মেয়ে খেলনা পাতিয়ে কি করেছে। আজ স্কুলে যায়নি, এখানে টিভি চলছে, এখানে খেলনা পাতানো, কিন্তু ওর পাত্তা নেই। এসছে খেলা করো, বাইরে যাবে না। খেলা করছে এখন। এদিকে আরেকজন, এটা আমার দেওর, দুজন মিলে খেলা করছে। আজ সেন্টারে যাইনি, বাইরে বৃষ্টি পড়ছে, ওই কারণেই আজ পাঠাইনি। ওরা দোকানের মালিককে মেরেছে, মালিক হাসপাতালে। আমি বাইরে যাবার সমস্ত এদিকে তাকা তাকা। বন্ধুরা তোমরা তো সবাই জানো যে মেয়ে আজকে সেন্টারে যায়নি। তা কী হয়েছে, আজকে সেন্টারে মিটিং ছিল, তো সেখানে যেতে হয়েছে মেয়েকে নিয়ে, ওজন হাইট এগুলো মাপবে বলে। তো আমি স্নান টান করে ভাতটা বসিয়ে, ভাত হয়ে গেছে, তারপরে গিয়েছিলাম মিটিংয়ে। এসে এখন তরকারিটা করছি। বন্ধুরা রান্না টান্না হয়ে গেছে, হয়ে গিয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আজকে আর পুরো ভিডিওটা দেখাতে পারিনি, তার কারণ আজকে শরীরটা খুব একটা ভালো নেই আমার, তো সেই কারণে ভিডিওটা পুরোটা দেখাতে পারিনি। তো গাইস আজকে ঘুম হয়নি, তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তো আমি বলি যে বাড়িতে যখন আছো চলো একটু ভিডিও করতে যাই কোথাও, একটু সেজে গুজে। তা তোমাদের দাদাভাই বলে যে হঠাৎ ভিডিও করতে যাবে কেন? আমি চলো না, একটু অনেকদিন শাড়ি পরা হয় না, একটু শাড়ি পরে ভিডিও করি। তো তোমাদের দাদাভাই আজকে ঘুমাইও নি, সারা দুপুর ভর টিভি দেখেছে, আর মাম্মা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখানে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর একবারে দেখা হচ্ছে। তা দেখি রেডি হয়ে কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে সবাই রেডি হয়ে গেছে, চলো দেখা যাক কোথায় যাই। সাজুগুজি করেছি, বেরিয়ে পড়েছি। এই যে বাইক এখানে রয়েছে, তো চলো মাম্মামকে দেখিয়ে দিই। চশমাটা খোল, বিকেলবেলা এখন চশমা লাগবে না, ধুলো পড়বে বলে চশমাগুলো পড়েছে। চশমাগুলো বলছি, চশমাটা পড়েছে চোখে ধুলো পড়বে বলে। তো চলো বন্ধুরা দেখো, রাস্তা থেকে যেতে যেতে এই জায়গাটা পড়লো, যে একটু দেখে ভালো মনে হলো যেখানটা ভিডিও করা যাবে, তো এখানটাই চলে এসেছি এখন ভিডিও করতে। আর সেই যে তোমাদের দাদাভাই বলছে একটু ক্যামেরাটা ধরে দিতে, তো আসে না, কটা ছবি টবি তুলবো। তো দেখো ভিউটা দেখো খুব সুন্দর। বন্ধুরা একটাও ভিডিও করা হলো না ভালোভাবে, একটা কি বল। তারপরে যেতে যেতে সন্ধে হয়ে যাচ্ছে দেখে আমি তারপর বললাম যে চলো তাহলে সাপুজিতেই যাওয়া যাক, স্পেন্সারে কিছু কেনাকাটাও আছে, ওখানেও কেনাকাটাও করে নেবো আর কিছু ভিডিও শ্যুট করে আসবো। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম সাপুজির উদ্দেশ্যে। তো দেখো আমরা প্রায় চলে এসেছি, সেই যে দেখা যাচ্ছে স্পেন্সার এখান থেকে। বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি সাপুজিতে এখন ভিডিও বানাতে, আর এখানে আমার শাশুড়ি মাও চলে এসছে ভিডিও বানাতে। এইখানে তোমাদের দাদা ভাই আর মাম্মাম রয়েছে। চলো আমরা কিছু রিলস ভিডিও বানিয়ে নেই, কিছু ফটো তুলবো। আর দিনের বেলা তো কোনো কিছুই হয়নি, ক্যামেরা ধরার ভালো লোক ছিল না বলে, তো ক্যামেরা ধরার এখনও লোক নেই, ভালো ক্যামেরা ধরতে পারছে না কেউ। তো চলো কিছু ভিডিও বানিয়ে নেই। আমরা এখন স্পেন্সারে ঢুকছি ভেতরে, ফোন অ্যালাউ নেই, এইটুকুই ভিডিও জাস্ট। ওখানে মাম্মাম আর মাম্মামের পাপা ভিডিও করছে, লিফট চাপছে, আর এখানে ফোনে লাইভ হচ্ছে, ওই জন্য এখানে শাশুড়ি মার ফোনটাই করছে। এই লিফটটা খারাপ। হ্যাঁ না এটা খারাপ, তো ওই জন্য এটা খারাপ, সারাচ্ছে না, এটা খারাপ সারাচ্ছে। হ্যাঁ
এই লিফটটা খারাপ, ওই জন্য সারাচ্ছে। চলো ফোনটাতে নামে এখন। তারপরে দেখো ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমি একটু লুকিয়ে চুরিয়ে এখানে ভিডিও করে নিচ্ছি। ওরা মানে দেখছে যে কি কিনবে না কিনবে। বেশিরভাগ কিছুই কেনা হয়নি, আমার মামামের কিছুই জিনিসপত্র কেনা হয়েছে, যে কোল্ড ড্রিঙ্কস, তারপরে জেমস, এইসবই কুরকুরে এইগুলোই কেনা হয়েছে। আর একটা বিস্কুটের প্যাকেটও নেওয়া হয়েছে। তো এইগুলোই দেখো আমাদের মানে প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে তারপর এগুলো আমাদের নিয়ে, তারপর দেখো অনেকটাই রাত হয়ে গেছে, চলে এসেছি। তারপর অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি আসছি। রাস্তার মাঝখানে একটা বড় গাড়ি দেখো পুরো মাটি ফেলছে আর পুরো মানে আটকে রেখে দিয়েছে। সেখানটা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। তারপরে দেখো যাও বা গাড়িটা ছাড়লো, তাও অত বড় মানে ওইটুকু রাস্তায় অত বড় গাড়ি যদি যায় তাহলে আর সাইড কাটিয়ে একটা বাইক যেতে পারে? তো সেইখানে তো আরও দেরি হলো, অনেকটাই লাইনে দাঁড়িয়ে দেরি হয়ে গেছে ওখানে বিল করার সময়। তো দেখো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, প্রায় 11টা বাজে। সেই যে বিকেলবেলা বেরিয়েছি, এখন 11টা বাজে। আজকে ব্লগটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।